ওখান থেকে বাস ছাড়ছে, এবার আমাকে দৌড়তে হবে, মনেটা ছেড়ে দিচ্ছে। নাম হচ্ছে পূর্বানি রেস্টুরেন্ট, চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান সমস্ত কিছু। বেশ সুন্দর চেয়ার টেবিল এবং পুরোনো দিনের সেই ভাইবসটা পাচ্ছি এইখানে। স্টাফিংটা চিকেন অ্যান্ড অল সমস্ত কিছু পেয়ে মোটামুটি গোটা গড়িয়াহাটি ঘোরা হয়ে গেল। হ্যাঁ, একদিকে ফুড আর একদিকে হচ্ছে বড় মার্কেট। বাড়ি যাওয়ার পথে এই জিনিস একটা কিনেছি। কি কিনেছি সেটি বাসের জন্য ওয়েট করছি, আর সামনে দেখতে পাচ্ছি ওই যে ঘোড়ার গাড়ি। দারুণ ভেবেছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুদ্রিক শাহ, এন্ড দিস ইজ রুদ্রিক। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে। বাই দ্য ওয়ে, আমি আবার রেডি হয়েছি। আজকে আগের ব্লগে দেখিয়েছিলাম তোমাদেরকে এই মিররটাকে, বাট এই মিররের যে বিটটা রয়েছে এটা সম্বন্ধে কথা বলা হয়নি, তাই জন্য একবার ভাবলাম বলে দিই। এটা প্লাস্টিক দিয়ে আমি র্যাপ করে এনেছিলাম, তারপর ঘরে আসার পর ভাবলাম যে থাক, র্যাপটা এরকমই থাক, ওই জন্য খুলিনি। বাট এই বিটটার ফ্রেমিংটা এতটা সুন্দর, পুরোপুরিভাবে কাঠের যে কালার হয় সেই কালারের এই ফ্রেমিং দিয়ে পুরোটা বিট করানো, এবং এই বিটটা পুরো মোল্ড করা, ব্যাপারটা ভীষণ সুন্দর। যাই হোক, আজকে আমি যেতে চলেছি কোথায়? গড়িয়াহাটে। গড়িয়াহাটে যাব। আবারও আমি বলবো যে আমি জানি না আমি কেন গড়িয়াহাটে যাচ্ছি। আমার বেশ কিছুদিন ধরে আমার ভীষণ খেতে ইচ্ছে করছে। এবার আমি এটাও জানি না যে আমি কি খাবো না খাবো। আবার অনেক সময় ভাবছি যে বাইরের স্ট্রিট ফুড খেলে, মানে ফাস্ট ফুড যখন আমি খাবো, তেলে ভাজাটা একদমই খাওয়া উচিত নয়। তারপর ভাবছি যে শপিংয়ে যাই। শপিংয়ে গিয়ে কি করবে? ইভেন আমি গড়িয়াহাটে, আমি এত বছর কলকাতায় এসেছি, 2 বছর হয়ে গেল প্রায়, আমি জাস্ট 3 বার গেছি। আর সেটাও হচ্ছে এই মিররটার জন্যই 3 বার করে যাওয়া, আলাদাভাবে যাওয়া হয়নি। অনেক সময় ভাবা হয়, মনে হয় যে না, গিয়ে এমনি জাস্ট গড়িয়াহাট থেকে ঘুরে আসি, কিছু নেই। গড়িয়াহাটে প্রথমবার গিয়ে এত ভালো লেগেছিল। ব্যাপারটা হচ্ছে আজকে গড়িয়াহাটে যাব, আমি কিন্তু জানি না আজকে আদৌ কিছু কিনবো কি কিনবো না। আমি ফ্রি রয়েছি, সেই জন্য আমি আজকে বেসিক্যালি মোট কথা ঘুরতে বেরোচ্ছি, এবং যেহেতু সেরকম কিছুই নেই, কিছুই করতে পারছি না, তো সেই জন্য আমি আমার মন প্রাণ দিয়ে আমি আমার ব্লগটাকেই করি, কন্টিনিউ করি এবং তোমাদের সাথে শেয়ার করি। বাট হ্যাঁ, আজকে গড়িয়াহাটে কোথায় যাব না যাব, কি দেখবো না দেখবো, কি রয়েছে না রয়েছে, তোমরা সবাই অনেকে জানো। বাট আমার অনেক ফ্রেন্ড বা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে যারা কিনা কলকাতার বাইরে থাকে, ম্যাক্সিমাম আমাদের অনেকে আসানসোলে থাকে, তাদেরও অনেক মনে কোয়েশ্চেন থাকতে পারে। তো আজকে যাব, কি রয়েছে না রয়েছে দেখবো, এবং কিছু যদি ভালো লাগে, যদি কেনার মতন কিছু থাকে তো কিনেও নিতে পারি। সেটা সময় সাপেক্ষ, দেখা যাক কি পাচ্ছি না পাচ্ছি এবং কি মনের মতো লাগছে না লাগছে। তো চলো বেরোনো যাক। ওইখানে গিয়ে কি খাবো না খাবো সেটা সত্যিই জানি না, বাট বেরোনোর আগে এইখানে কিন্তু আমার জন্য রয়েছে এই টক দইটা। এটা হচ্ছে মেট্রোর এই দইটা। আমি বেসিক্যালি আমুলের দইটাই খাই, আজকে পাইনি বলে অন্য একটা দোকান থেকে এই দইটা নিয়ে এসেছি। সো চলো, আমার এটা অনেকক্ষণ আগেই খাওয়ার কথা ছিল, ভুলে গেছি, এখন খেয়ে নিই। এই হচ্ছে টক দইটা। আর টক দই কিন্তু সত্যি গরমে কিন্তু সত্যি এই টক দই খাওয়া খুব ভালো। সো পেটও ঠান্ডা রাখে এবং খাওয়া ভীষণ উপকারী। ও দেখো কি দারুণ লাগছে। বাইরে বেরিয়ে পড়েছে, আর এই সুন্দর ওয়েদার, সুন্দর শনি মহারাজ। আর এটা হচ্ছে গল্ফ গ্রিনের যে মাঠটা রয়েছে, পাঁচিলটা বেসিক্যালি, এটার ওপারে অসাধারণ, মানে সত্যি অসাধারণ গ্রিনারি পুরো। এখান থেকে দেখানো তো যাবে না, সেই জন্য দেখাতে পাচ্ছি না। আর আরেকটা কথা, আসানসোলে আমাদের ওখানে কালকে বৃষ্টি হয়েছে, খুব ভালো বৃষ্টি। আর কালকেই কলকাতাতে কিন্তু রাত্রিবেলায়, মানে দুপুরবেলা আসানসোলে হয়েছে এবং রাত্রিবেলায় কিন্তু মোটামুটি নামেই বৃষ্টিও হয়েছে, মানে বৃষ্টির ছিটে ফোটা, নামেই বৃষ্টি, বাট ওয়েদারটা ঠান্ডা ছিল, এই হলো ব্যাপার। আর সেই জন্য আজকে হচ্ছে এরকম, মানে ওয়েদারটা অতটাও গরম নেই বলতে গেলে, মানে কলকাতার অন্যান্য জায়গায় মোটামুটি হয়তো বেশি বৃষ্টি হলেও হতে পারে, বাট টালিগঞ্জে আমাদের সেরকম বৃষ্টি হয়নি। আমি এখন গল্ফ গ্রিনের এই বাস স্ট্যান্ড অবধি চলে এসেছি, ওই যে 234 বাস স্ট্যান্ড। আর এখানে অনেক সুন্দর সুন্দর ক্যাফে আছে রাস্তার ওপারে। বেসিক্যালি আমার এই ক্যাফেগুলো দেখতে এবং এই রাস্তাটা ভীষণ ভালো লাগে, কারণ পুরোটাই গ্রিনারি, যেহেতু গল্ফ গ্রিন বলে কথা। তো আমি এখান থেকে বাস ধরবো এবং আমার ফ্ল্যাটের পেছন থেকে যে রাস্তাটা যাচ্ছে, একদম সোজা আসলেই কিন্তু 8 থেকে 10 মিনিটের হাঁটা পথে এই বাস স্ট্যান্ড। এবং এত সুন্দর লাগে না এই জায়গাটা, জাস্ট দেখো এখানকার বাড়িঘরগুলো, মানে আমাদের ওখানে আসানসোলের মতো, কলকাতাতে তো ম্যাক্সিমাম ফ্ল্যাট, বাট এই জায়গার বাড়িঘরগুলো খুব সুন্দর। এবং সামনে দেখো ক্যাফেও রয়েছে, বেশ সুন্দর। ওই যে ওখান থেকে বাস ছাড়ছে, এবার আমাকে দৌড়তে হবে, মনেটা ছেড়ে দিচ্ছে। চলো,
যেহেতু এখান থেকে বাস ছাড়ে, তো আমি একমাত্র বাসের মেম্বার এখন, আর পুরো বাস ফাঁকা। যেতে 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 বাসে লোক উঠবে, অ্যান্ড তারপরে আমি দেখতে দেখতে ভিউ এনজয় করতে করতে চলে যাবো গড়িয়াহাটে। দিনের আলোয় বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু গড়িয়াহাট পৌঁছে অন্ধকার হয়ে গেছে। এবং গড়িয়াহাটে কিন্তু এরকম ব্রিজ রয়েছে, মানে ব্রিজের ওপর দিয়েও যেতে পারো এবং ব্রিজের নিচে তুমি দিয়ে যেতে পারো যেখানে তোমার ডেস্টিনেশন সেই ওয়াইজ। এখানে ওভারসাইজ টি শার্ট রয়েছে, যেখানে আমি এখন নেমেছি সেখানে হাঁটতে হাঁটতে দেখতে পেয়ে গেছি। এবং তারপর আরেকটু কিছু হেঁটেই এখানে চলে এসেছি পর্দার দোকানে। এই পর্দাটা আমার ঘরেও রয়েছে, তোমরা আগেও দেখেছো, ফ্ল্যাটে দুটো রয়েছে, আরও দুটো নেওয়ার রয়েছে, সেই জন্য দাম দর করছিলাম। বাট এখানকার এক এক জায়গায় এক এক রকম দাম এবং ওভার প্রাইস, সত্যি এখানে দর করেই নিতে হয়। এখানে অনেক নার্সারির দোকান রয়েছে, আমি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে। তারপর একটু হেঁটে চলে গেলাম এরকম স্টিলের দোকানে, এক দুটো জিনিস বলেছিল সেগুলোর কীরকম প্রাইস রয়েছে। এখন আমি চলে এসেছি বাজার কলকাতা, এবং বাজার কলকাতা ঢুকে আমি মোটামুটি দেখে বেরিয়ে পড়ে এবং এই মোড়টার থেকে একটা ভিডিও ফুটেজ আমি নিচ্ছি যে এত সুন্দর লাগছিল দেখতে। এবং আরেক জায়গায় ভগবানের দেখা পেয়ে গেছে এবং এত সুন্দর লাগছিল যার বলে বোঝানো যাবে না। তারপর এখন সেই ভগবানকে প্রণাম করে আমি বেরিয়ে পড়েছি আরেকটা জায়গায়, একটা রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টটা হলো পূর্বানী রেস্টুরেন্ট, গড়িয়াহাটের খুব ফেমাস একটা রেস্টুরেন্ট। এবং এইখানে অনেক ভিডিও আমি দেখছিলাম আজকে আসার আগেই। তো এই যে চলে এসেছি এবং সিঁড়ি দিয়ে উঠছি, এই যে সিঁড়ি, আমি যাচ্ছি। নাম হচ্ছে পূর্বানী রেস্টুরেন্ট, চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান। চলো গিয়ে দেখি কেমন হয় খেতে, খাবারগুলো কেমন। চল এই রেস্টুরেন্টের ব্যাপারে কিছু কথা শেয়ার করি। ফার্স্টে এসেই তো আমি মেনু কার্ড নিয়ে নিয়েছিলাম এবং এখানে মেনু কার্ডে আমি দেখছিলাম কি রয়েছে না রয়েছে, তোমরা পজ করে একবার দেখে নিতে পারো। অ্যান্ড দেন আমি এখান থেকে অর্ডার দিলাম বিগ মোগলাই পরোটা উইথ চিকেন। আর এই ঢুকেছি এই পূর্বানী রেস্টুরেন্টটা কিন্তু 50 থেকে 55 বছরের পুরনো একটা রেস্টুরেন্ট। বাঁ দিকে এরকম কেবিন টাইপের করা রয়েছে, কেবিন বলতে যে প্ল্যাটফর্মের যে কেবিন হয়, তো এটাকে কেবিন রেস্টুরেন্ট অনেকে বলে সেই জন্যে। আর এরকম আরেকটা সাইডে রয়েছে এরকম ওপেন ডাইনিং টেবিল রাখা, যেখানে তোমরা ওপেনলি বসতে পারো, যেখানে আমি এখন বসেছি। এবং আমার যে পাশে দেখতে পাচ্ছ একজন বসে আছেন ভদ্রলোক, তো সে কিন্তু বসে আছে কেবিন। বেসিক্যালি আমি এখন অর্ডার দিয়ে দিয়েছিলাম মোগলাই পরোটা। অর্ডার দেওয়ার পর আমি বসে আছি। ডুবো তেলে যে মোগলাই ভাজা হয় সেটা আমি দেখিনি। মোগলাই তেলে ভাজা তো আমরা সবাই জানি, বাট ডুবো তেলে ভাজা এটা একটু আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল। এই রেস্টুরেন্টে এসেছি আজকেই, আমি এই রেস্টুরেন্টের ভিডিওটা দেখছিলাম, সেই জন্য গুগল ম্যাপে যখন দেখলাম যে খুবই সামনে রয়েছে 100 মিটারের মধ্যেই, সেই জন্য হাঁটতে হাঁটতে চলেও এসেছিলাম এই রেস্টুরেন্টে। এবং এখানে দেখছিলাম যে সার্ভিস কীরকম। প্রথমেই তো আমাদেরকে এরকম কাঁচের গ্লাসে একটা আমাকে জল দিয়ে দিল। দেন তারপর আরেকবার তোমাদের দেখিয়ে দিই, এইরকম ছোট্ট 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 খোপড়ির মধ্যে এরকম চেয়ার টেবিল পাতা রয়েছে, বেসিক্যালি এগুলোকে কেবিনই বলা যেতে পারে। দেন আমার মোগলাই পরোটাও চলে এলো এবং এই আঙ্কেল সার্ভ করছিল। এনাকে যখন বলছিলাম সেরকম তো মুখে কোনো কথা বলছিল না, বাট দেখলাম যে ঠিকঠাক দিয়েছে এবং মোগলাই পরোটাটা দেখতেও সুন্দর লাগছে। তরকারি ছিল, স্যালাড ছিল, স্যালাডের মধ্যে পেঁয়াজ ছিল, শসা ছিল, বিটরুট ছিল এবং গাজর ছিল। তরকারিটা আমার মনে হয়েছিল যে একটুখানি কম, মানে সেই তুলনামূলকভাবে। এবং পাশে এরকম কাটলারি দিয়ে দিয়েছিল, একটা টিস্যু দিয়ে দিয়েছিল। আমি মোগলাইটা খাওয়া শুরু করি অ্যান্ড তরকারিটা আমি সেকেন্ড টাইম আরেকবার নিয়েছিলাম, আর স্যালাডটাও নিয়েছিলাম। আর লঙ্কা বেশি করে দিতে বলেছিলাম ঝাল, বাট আমার মনে হয়েছিল যে ঝাল ওরা সেরকম দেয়নি, সেই জন্য আমি এক্সট্রাভাবে লঙ্কাও নিয়ে নিয়েছিলাম। এবং দেখো কি সুন্দর এই ভেতরের পুরটা, লেয়ারটা, পেঁয়াজ রয়েছে, তারপর চিকেন তো রয়েছে এবং ডাবল ডিম দিয়ে এটা তৈরি, এবং লেয়ারটা ভীষণই সুন্দর ছিল। আর এটার দাম ছিল 170 রুপিস, এবং তোমরা যদি অনলাইন পেমেন্ট করো তাহলে তোমাদের আরও 10 রুপিস জিএসটি দিতে হবে, সেই জন্য আমি ব্যাক টু ক্যাশ করলাম। অ্যান্ড দেন সেখান থেকে বেরিয়ে গেছি। বেসিক্যালি গড়িয়াহাটে এসেছিলাম, বেশ সুন্দর এখানকার গড়িয়াহাটের মার্কেট, বাট তোমাদের এখানে কিন্তু অনেক প্রাইস হাই। মানে তোমাদের যেটা ধরো 50 টাকার জিনিস সেটাই 200 টাকা বলবে, সেটা বার্গেনিং করে তোমাদেরকে 50 টাকায় আনতে হবে, 40 টাকায় আনতে হবে, এরকম একটা ব্যাপার। এবং এক একটা জায়গায় এক এক রকমের জিনিস রয়েছে, যেরকম এক জায়গায় রয়েছে মেয়েদের সালোয়ার কামিজ কুর্তি থেকে শুরু করে, আরেক জায়গায় রয়েছে
পর্দা, বেড কভার, বেডশিট, অ্যান্ড আরেক জায়গায় রয়েছে কাচের কোনো দোকান, আরেক জায়গায় রয়েছে ক্রকারির যে সমস্ত জিনিস, আরেক জায়গায় রয়েছে ধরো ছেলেদের মেন্সওয়্যার, যেগুলো ধরো ওভারসাইজ টি শার্ট, জগার্স প্যান্ট, এক এক জায়গায় প্লাস্টিকের দোকানপাট রয়েছে। এক একটা জায়গায় এক একটা ভাগ করা এবং এক একটা মোড়ে সেই রাস্তা ক্রস করে আরেকটা জায়গায় গিয়ে তোমাকে এক একটা জিনিস এক একটা জায়গায় তোমাদের যেতে হবে। মানুষের মাথায় এখানে 12 মাসই মনে হয় আমার যতদূর, যে এখানে সবসময় ভিড় ভারী থাকে। এখন বন্ধের টাইম, বাট বেশ ভালো লাগলো এবং আমার যেগুলো পছন্দ হয়েছিল তার মধ্যে কিছু দামে পোষালো না, আর যে সমস্ত জিনিসগুলো সেরকমও পছন্দ ছিল না সেগুলোর আবার দাম ঠিকঠাক ছিল। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর এই ব্রিজের নিচে এরকম কিন্তু পার্কিং রয়েছে, 2 হুইলার 4 হুইলার। আর ফাইনালি আমি একটা জিনিস কিনেছি এবং এই জিনিসটা কিনেছি আমার বাবার জন্য। কি কিনেছি সেটা আমি এখন দেখাচ্ছি না, র্যাপ তো করা হয়ে গেছে, সেটা আমি বাড়ি গিয়ে দেখাবো এবং পুরো ভয়েস ওভারটা দিচ্ছি আমি। এত বাইরে ক্যাচর ম্যাচর আওয়াজ হচ্ছে সেই জন্য। বাসের জন্য দাঁড়িয়ে আছে, সামনে ঘোড়ার গাড়ি দেখতে পেয়ে গেছি, কি সুন্দর লাগছে। এটা দেখার পরে ধর্মতলার কথা মনে পড়ে যায়, ভিক্টোরিয়ার সামনে এখন এরকম ঘোড়ার গাড়ি চলে। অ্যান্ড আমি বাসে উঠে গেছি এবং বাস সত্যি কথা বলতে আবারও ফাঁকা ছিল। আমি জানি না কেন, আমার আগের বাসগুলোও কিন্তু অনেকটা ভিড়ভাড় ছিল। বাস যেহেতু ফাঁকা রয়েছে আর এবং এটার পুরো ইউটিলাইজেশন করছি, আমি পা গুটিয়ে সুন্দর করে বসে পড়েছি বাবু হয়ে, আর তারপরে যাচ্ছি এবারে ঘরে গিয়ে রিফ্রেশমেন্ট তো করতেই হবে নিজেকে। অ্যান্ড চারদিকে লোক আমাকে তাকাচ্ছে, যেই কজনার লোক বাসে রয়েছে না কেন। ঘরে চলে এসেছি, মোটামুটি 20 মিনিট মতো হয়ে গেল, এখন বাজে 10:20 আর ফ্রেশ হয়ে নিয়েছি। হ্যাঁ, এখন রিফ্রেশিং লাগছে, ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখে দিচ্ছি কালকে সকালে খাবো বলে। আর হ্যাঁ, আমি কিন্তু আমার মাকে মনের কথা বলে প্রণাম সেরে নিয়েছি। আর এই জিনিসটা এখন আনপ্যাক করবো বলে ভিডিওটা অন করেছি। চলো আনপ্যাক করি, কি এনেছি দেখাচ্ছি। চলো, এই যে র্যাপ করা, গেস করো তো কি। পজ করে নাও ভিডিওটা, দেন তারপর জানাও, তারপর কার কার ঠিক হলো পরে জানিও। হ্যাঁ, এই যে এটা এনেছি, এই কাপটা এনেছি, আর কি সুন্দর, জাস্ট দেখো। এই কাপটা কিন্তু খুব একটা যে বড় সেটা নয়, আমি যেরকম একদমই চা কফি ভালোবাসি না, তার মধ্যেও আমি যদি খাই এই কাপটার এই সাইজটাতে ঠিক আছে। মানে এই কাপটা ছোট্টর মধ্যে, এবং কি সুন্দর দেখো এই জায়গাটা পুরো সুন্দর করে ডিটেলিং করা। সব থেকে ইন্টারেস্টিং পার্ট কাপটার এই নিচের অংশটা, এই জায়গাটা কিন্তু একটা প্লেটের মতো লাগছে, মানে অনেকটা ছড়ানো, নিচটা এরকম ছড়ানো। দেন এর উপরে কাপটা রয়েছে একটা প্লেটের মতো, একটা সিম্বলাইজ করছে। এবং এই কাপটার সাইজটা আমার খুব প্রিটি লেগেছে, খুব সুন্দর। যেহেতু আমি চা খাই না, তো আমি ভাবছি যে সেহেতু এই কাপটা আমি আমার বাবার জন্য নিয়ে চলে যাবো আসানসোলে, বাবাকে গিয়ে দেবো। বাবা যেহেতু খুব চা পছন্দ করে, তো এই কাপটা যখনই বাবা চা খাবে এই কাপটা দিয়ে আমার কথা মনে পড়বে। জোকস অ্যাপার্ট, তো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওটার মধ্যে তোমাদের সত্যি কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরের একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। বাই বাই।